আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত পাকট পিঠা রেসিপি। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। এখানে আমি বাজার থেকে কিনে নিয়ে আসা শুকনো চাউলের গুঁড়া দিয়েছি। তো স্প্যাচুলা দিয়ে মাঝখান থেকে একটু সরিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে পানির সাথে চাউলের গুঁড়াগুলো মিশিয়ে নিব। তো এ পর্যায়ে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে মেশানোর পর আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সাথে সাথে মথে নিলেও হবে। তো 5 মিনিট পর আমি আবারও একটু নেড়েচেড়ে এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তো এই ডোটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন ডিমটা ডোয়ের সাথে খুব ভালো করে মথে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে মথে নিয়েছি। আর এ পর্যায়ে ডোটা এরকম একটু আঠালো হবে, একটু নরম। তো আমি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল অথবা ঘি মেখে নিচ্ছি। তারপর এখান থেকে একটু একটু করে ডো নেব। তারপর হাতে নিয়ে গোল করে মাঝখানে একটা চাপ দিয়ে এভাবে তৈরি করে নেব। ব্যাস হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি সাইড থেকে এভাবে ডিজাইন করে নিচ্ছি। পিঠা ডিজাইন করার সময় চামচের মধ্যে অবশ্যই একটু তেল লাগাতে হবে, তা না হলে কিন্তু চামচের মধ্যে এই ডোটা লেগে যেতে পারে। তারপর একটা টুথপিক দিয়ে মাঝখান থেকে এভাবে একটু ফুটো করে দিব। এতে করে এটা ভাজাটাও খুব ভালো হয়। আর আমি যখন এটা চিনির শিরাতে দিব তখন শিরাটাও খুব ভালোভাবে প্রবেশ করবে। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাগুলো বানানো খুবই সহজ আর ডিজাইন করাটাও খুবই ইজি। তো এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। তো দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখন আমি এই পিঠাগুলো ভেজে নিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে দিব। একবার যখন কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিব। তবে এই পিঠাগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, এই পিঠাগুলো সাদাই থাকবে। তো এগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগে না। তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আমি 5 মিনিটের মতো ভেজেছি। তো এগুলো হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করব। তো এখানে আমি 1/2 কাপ নিয়েছি চিনি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। 2টা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে এই শিরা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো একটু নেড়েচেড়ে আমি বলক তুলে নিচ্ছি। তবে এই শিরাটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করা লাগে না। তো আমি একটা বড় কড়াইতে নিয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলা যখন দিব তখন এটা অনেকটাই ফুলে যাবে। তাই একটু বড় কড়াইতে আমি শিরাটা ট্রান্সফার করে নিয়েছি। তো চুলাটা অফ করে তারপর আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর এই শিরা কিন্তু খুব ঘন করে তৈরি করতে হবে না, 3-4টা বলক তুলে নিলেই হবে। তো পিঠাগুলো দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ পিঠাগুলো দেওয়ার সাথে সাথে শিরাটা স্যুপ করে পিঠাগুলো একদম নরম হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শিরা স্যুপ করে পিঠাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর পিঠাগুলো অনেক নরম সফট। তো একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা মানে একদম গলে যাচ্ছে এরকম। আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।